হুম। মোবাইলের হটস্পটটা একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন, আমার একটু সেটআপটা করতে দেন, একটু কষ্ট করেন। আমি একটু টেকনিক্যাল সমস্যা ফেস করতেছি, তো এই কারণে এখনো ক্লাস শুরু করতে পারি নাই আর কি। দেরি করেন, হ্যাঁ 5 মিনিটে মেবি দেরি হয়ে যাবে, একটু ওয়েট করেন ভাই, না ভালো। Due to weak network connection, network connection weak. নেট ওয়াইফাইটাই অফ কর, এটা ঝামেলা করতেছে। ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। আহেই না নেট, যে আইফোনও দেখতে পারতেছি না ক্লাস। আচ্ছা হইলো, ঠিক আছে সবকিছু, তাই না? ঠিক আছে সবকিছু, তাই না? আচ্ছা, আশা করি এখন ঠিক আছে নেট। ওকে, সো যারা যারা জয়েন হয়েছেন ক্লাসের মধ্যে, ওকে, সো যারা যারা জয়েন হয়েছেন ক্লাসের মধ্যে, সো যারা যারা জয়েন হয়েছেন ক্লাসের মধ্যে, ওকে ঠিক আছে, প্যারা নাই, সাউন্ডটা কমায় দাও, আরো সাউন্ড, তোমার ফোনের সাউন্ডটা একটু কমায় দাও। ওকে ঠিক আছে, প্যারা নাই, সাউন্ডটা কমায় দাও। চলেন, আন্তরিকভাবে দুঃখিত, আসলে টেকনিক্যাল প্রবলেম যে কোনো মুহূর্তে হইতে পারে, এটা আমার আপনার হাতে না, ঠিক আছে? সো এটা আপনাকে মাইনা নিতে হবে। আর আমার ক্লাস সবার জন্য না, শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য আমার ক্লাস, ঠিক আছে? বুঝাইতে পারলাম? আমি আমার ভালোবাসার মানুষদের জন্য আমি ক্লাস দিই নাই, আমি আমার ভালোবাসার মানুষদের সাথে আড্ডা দিতে আসছি, কথা বলতে আসছি, গল্প করতে আসছি। সো যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা থাকেন, আর যারা বাইরের স্টুডেন্ট আছেন তারা আমার ক্লাস থেকে চলে যান, কারণ আপনি আমার ক্লাসের মধ্যে একটু মজা পাবেন না। এতটুকু বলতে পারি, আমার ক্লাসের মধ্যে কিছু শিখতে পারবেন না। ওকে, সো আমি যেহেতু অনেকদিন ধরে ক্লাসের মধ্যে আসতে পারি না, তাই ভাবলাম যে না, আমি আমার মানুষগুলা, একান্তই আমার যে মানুষগুলো আছে তাদের সাথে একটু গল্প করতে আসবো, ঠিক আছে? এবং গল্পের সাথে সাথে কিছু না কিছু আজকে শিখবো, এই জন্য আমি আসছি। তো বাইরের কারোর জন্য আমার ক্লাস না, শুধুমাত্র আমার মানুষগুলোর জন্য আমার ক্লাস। যারা সবসময় আমার জন্য ওয়েট করেন, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, শুধুমাত্র তাদের জন্য আমার ক্লাস। আমি কি ক্লিয়ার করতে পারলাম? সবার জন্য কখনোই আমার ক্লাস হইতে পারে না। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা আমাদের টপিকের মধ্যে ফিরে আসি। আজকে আমরা মার্কেট রিড করা শিখব। আজকে আমরা একেবারে গোড়া থেকে, একেবারে বেসিক থেকে, একেবারে গোড়া থেকে
আসলে ট্রেডিং এর মধ্যে কিছু টপিক থাকে না যেগুলো না জানলে, না শিখলে, ডিপলি ভাবে কিছু রিড করতে না পারলে আপনার নলেজ জিরো, আপনার ভ্যালু জিরো হয়ে যায় না। সো এরকম কিছু নলেজ আজকে আমরা ক্লাসের মধ্যে শিখবো। এতটুকু বলতে পারি, 8-10টা ট্রেডার এভাবে আপনাকে ভেঙে বুঝাইতে পারবে না, এবং বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত এভাবে কেউ ভেঙে বুঝায়ও নাই। এতটুক গ্যারান্টি, এতটুক ইনশিওর আমি আপনাকে দিতে পারি। অর্থাৎ আজকে ক্লাসের মধ্যে আমরা টুকটাক যে জিনিসগুলো শিখবো, এবং এর পাশাপাশি আমি আমার মানুষগুলোর সাথে শুধুমাত্র গল্প করবো, এছাড়া আর কিছুই না। যাদের কাজ আছে, কর্ম আছে, তারা ক্লাস থেকে বের হয়ে চলে যান। আর যাদের কি কারণ কাজকর্ম নাই, মনে হয় যে আমার সাথে আজায় রাকামের কথা বললে আপনার সন্তুষ্ট, আপনার ভালো লাগবে, তাহলে আপনি আমার কাছে থাকতে পারেন, তাতে আমার কোনো প্রকার আফসোস নাই। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো এবার আজকে যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা 9:15-তে যেহেতু ক্লাসটা শুরু করতেছি, আমরা ঠিক 10টা বাজে ক্লাস শেষ করে দিব। কিছুক্ষণের মধ্যে গল্প করবো এবং কিছু না কিছু শিখবো, এবং যা কিছু শিখবো এগুলো আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের মধ্যে এভাবে ভেঙে আপনারা কেউ শিখায় নাই, এতটুকু আমি আপনাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি। ওকে, সো মনোযোগী হয়ে যান। এরপরে এইটা শিখার পরে আমরা একটু টুকটাক গল্প করবো আপনাদের সাথে। অনেকদিন সাথে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, কারণ আমি নিজে পার্সোনাল কাজে একটা বিজি আছি, নিজে একটা কাজ নিয়ে বিজি আছি। তো সো এই কারণে আর কি আমি এই ট্রেডিং সেক্টরের মধ্যে টাইম দিতে পারতেছি না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই কাজ বলতে কি কাজের মধ্যে বিজি আছেন? আমি অ্যাগেন রিপিট করতেছি, আমি শুধুমাত্র আমার মানুষগুলোর সাথে গল্প করতে আসছি, বাইরের কোনো মানুষকে আমি শিখাইতে এখানে আসি নাই। বুঝাইতে পারলাম? আমার যে 1500 স্টুডেন্ট আছেন, আমার যে 1500 ভালোবাসার মানুষ আছেন, শুধুমাত্র তাদের জন্য আমি ইউটিউব লাইভে আসছি। এছাড়া 1500 একসাথে নিয়ে কোথাও আমি কথা বলতে পারবো না ইউটিউব ছাড়া। দ্যাট ইজ ওয়াই আমি তার সাথে গল্প করতে আসছি। কেউ যদি বলেন ভাইয়া গল্প না করে আমাদেরকে শিখান, তাদের জন্য আমার ক্লাস না। ভাই আল্লাহর রাস্তায় আমার ক্লাস থেকে বাইরে হয়ে চলে যান, আমার কোনো প্রকার প্রবলেম নাই, আফসোস নাই, কোনো কিছুই নেই। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, সো একটু ওয়েট করেন, আমরা একটু শেয়ার করে দিই লাইভ ক্লাসটা আমাদের টেলিগ্রামের মধ্যে, একটু শেয়ার করে চলে আসতেছে, একটু ওয়েট জাস্ট। আচ্ছা, তো পার্সোনাল কাজ বলতে আমি একটা বাংলাদেশের মধ্যে কিছু একটা আনতেছি, একটা সার্ভিস রিলেটেড একটা অ্যাপ বানাচ্ছি, নিজে একটা অ্যাপ বানাচ্ছি সার্ভিস রিলেটেড, যেমন victory.com আছে, এমন সামথিং কিছু আছে, সেবামূলক একটা অ্যাপ নিজে বানাচ্ছি। তো এবং আশা করি ওই অ্যাপটা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। যেমন বিকাশ, নগদ, রকেট এরকম সবার মুখে মুখে আছে, victory.com সবার মুখে মুখে আছে, ফুডপান্ডা সবার মুখে মুখে আছে। সো আমি আশা করি এমন একটা অ্যাপ আমি বাংলাদেশের মানুষদের জন্য সেবামূলক হিসেবে নিয়ে এসেছি, যেটা ইনশাল্লাহ অ্যাট এ টাইম ওয়ান ডে আমার স্বপ্ন যে আমার যে বিজনেসটা, আমার যে অ্যাপের যে নামটা, এই নামটা প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকবে, এবং এটার মধ্যে যত জন্য যেভাবে মার্কেটিং করা লাগে সেভাবে মার্কেটিং করবো। জাস্ট আমার একটাই উদ্দেশ্য যে এই অ্যাপটা যেন সবার মুখে মুখে থাকে, এবং এটা সেবামূলক একটা অ্যাপ থাকবে। বাংলাদেশের মধ্যে নিয়ে আসতেছি, এটা নিয়ে কাজ করতেছি, দিনরাত পরিশ্রম করতেছি, যাতে করে এটা আমি খুব শীঘ্রই আনতে পারি। এই যে আমার যে বিজনেসটা, এই বিজনেসটার জন্য, এই যে একটা বিজনেসের মধ্যে আমি নামতেছি, কারণ এই জিনিসটা যেহেতু অনলাইন বিজনেস আমার জন্য, সো এখানে আমাকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। দিনরাত একেবারে ধরেন না খেয়ে আমার এখানে সময় দিতে হইতেছে। রাত তো মোটামুটি কবে ঘুমাইছি সেটা আমি ভুলে গেছি, একটু 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 করে ঘুমাইতেছি। এছাড়া সম্পূর্ণ কাজের মধ্যে আছি, কারণ আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি এখানে সম্ভব এটার আমি নিয়ে আসবো আর কি। যেহেতু বাংলাদেশের মধ্যে সেবা, তাও মিনিমাম আমার 3 থেকে 4 মাস সময় লাগবে এটারে সৃষ্টি করতে, এটারে তৈরি করতে, এরপরে লঞ্চ করে মার্কেটিং করার জন্য আমরা টিভিতে অ্যাড দিব। এবার হচ্ছে যেভাবে কাজ করা লাগে সেভাবে আমরা করবো। তো এটার জন্য আর কি আমার নিজের পার্সোনাল বিজনেস, আমি মনে করি এটা দিয়ে আমি একদিন অনেক বড় পর্যায়ে যাইতে পারবো। এই কারণে এটার মধ্যে আমি সম্পূর্ণ লাইফ টাইম সময় দিতেছি আর কি, এই জন্য ট্রেডিং এ সময় দিতে পারতেছি না। ওকে, সো আশা করি বুঝাইতে পারলাম কেন আমি ট্রেডিং অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। কারণ আমার লাইফ আমার কাছে ভাই, আমার লাইফটা আমি যেভাবে সাজাবো গুছাবো ওইভাবে আমি থাকবো, ঠিক আছে? কারো লাইফের সাথে আমার লাইফ মিলাইলে চলবে না। আমি চাবো যে না, আমি নিজে একটা কোম্পানির মালিক হবো। এখন আমার যদি সেবামূলক কাজটা বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় দিতে পারি মার্কেটিং এর মাধ্যমে, এবং প্রত্যেকটা মানুষ যদি এটা ইউজ করে কি বলে সহযোগিতা পায়, হেল্প হয়, তাহলে আমার তো কোনো সমস্যা নাই। আমি একটা বিজনেস কোম্পানির, বড় একটা কোম্পানির মালিকও হইলাম, এবং আমার এই যে কোম্পানিটার অ্যাপটা বাংলাদেশের প্রত্যেকটা ইউজারে ইউজ করতে পারতেছে, তাহলে প্রবলেম কি? তখন আমি গর্ব করে বলতে পারবো যে না, এই জিনিসটা আমার, একান্তই এটা আমার, ঠিক আছে? এই কারণে দিন রাত পরিশ্রম আমি এটার মধ্যে করতেছি, যার ফলে আমি ট্রেডিংটার মধ্যে অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি।
এবার আসেন আমরা আমাদের এই কাজের মধ্যে চলে আসি, কারণ অনেকদিন তো আমারে বলতেছেন ভাই কিছু 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 আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট ক্লাসের মধ্যে আসেন, আপনারা দেখতে চাই। আমার ভালোবাসার মানুষদের জন্য আমি জাস্ট আসছি, এছাড়া আর কোনো কিছুই না ভাই। আমার এখানে দেখেন, আমার যদি এরকম হইতো ট্রেডিং দিয়ে আমার চলতে হয়, তাহলে আমি এতদিন ইনঅ্যাক্টিভ কেন আছি? আমার মন চাইলে আমি ক্লাস করা ইউটিউব থেকে কামাইতে পারি, আপনাদের থেকে কামাইতে পারি, আমার তো কোনো কিছু ছিল না। ওকে, সো আশা করি জিনিসটা বুঝাইতে পারলাম। এবার আসেন আমরা আজকে ক্লাসের মধ্যে চলে যাই, আমরা মার্কেট রিড করে আজকে শিখবো কিভাবে মার্কেট রিড করতে হয় এবং মার্কেট রিড কিভাবে করতে হয়, এই জিনিসটা আমরা শিখবো। ওকে, সর্বপ্রথম কি শিখবো? মার্কেট রিড, মার্কেটকে পড়া শিখতে হবে। মার্কেট রিড, ওকে, মার্কেটকে আমরা পড়া শিখবো, মার্কেটকে রিডিং করা শিখবো, মার্কেটটা রিডিং করবো যে মার্কেটের মধ্যে কখন কি হইতে পারে না হইতে পারে, এবং ফর এক্সাম্পল স্বরূপে কেন কেন কোন কারণে ব্রেকআউট হয়, এই যে ডিপলি যে রিজনটা আমরা কেউ বলতে পারবেন অ্যাকচুয়াল ব্রেকআউটটা যে হচ্ছে ভাইয়া কোন কারণে হচ্ছে ভাইয়া, এটা রিজনটা কি, ব্রেকডাউনটা কেন হয়? আমরা জানি যে মার্কেটের মধ্যে ব্রেকআউট হয়, ব্রেকডাউন হয়, বাট কেন হয়? প্রশ্ন আছে না? আপনারা কি প্রশ্ন করতে পারেন না? কাউকে কি প্রশ্ন করতে পারেন না ভাইয়া কেন হয়? এটা একটু বুঝা দেন না। আমি বুঝতেছি যে মার্কেট এখানে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙা উপরের দিকে চলে গেছে, ভাইয়া এখান থেকে ভাঙাই কেন উপরের দিকে চলে গেছে? ওয়াই, এই ঘটনাটা কেন ঘটছে? অথবা সাপোর্ট লেভেল আছে, মার্কেটের সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে নাই, কোমর ব্যথা করতেছে সেই লেভেলের, অথবা এখানে একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলটার ভাঙা মার্কেট নিচের দিকে চলে গেছে, কেন? প্রশ্ন হচ্ছে কেন, আমাদের বুঝায় দেন তো আজকে। এবারে মার্কেটের মধ্যে সাপ্লাই জোন থাকে, ডিমান্ড জোন থাকে, সাপ্লাই জোন কেন ক্রিয়েট হয়, ডিমান্ড জোন কেন ক্রিয়েট হয়? এত জীবন আমরা শিখে আসছি যে সাপ্লাই জোনের মধ্যে এরকম কাজ করে, ডিমান্ড জোন হইলে এরকম কাজ করে। ডিমান্ড জোন পিঠে টান খাইতেছে ভাই সেই লেভেলের। তো দেখেন, তো সাপ্লাই জোনটা কেন হয়, আসলে কেন ক্রিয়েট হয়? আমরা জানি যে সাপ্লাই জোনে যখন মার্কেট আসে তখন মার্কেটটা এখানে আর যাইতে পারে না, অনেকক্ষণ ধরে এখানে আপ ডাউন করে, এবারে মার্কেট এনার্জি দিকে চলে যায়। ডিমান্ড জোনে যখন মার্কেট আসে তখন মার্কেট উপরের দিকে চলে যায়। ভাই কেন ভাই? প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন করতে পারেন না? এই যে ডিপলি যে বিষয়গুলো, আজকে ডিপলি বিষয়গুলো শিখবো উদাহরণস্বরূপ, যাতে করে আপনার একটা ট্রেডার প্রশ্ন করে যেন আপনার আটকাইতে না পারে। আপনি আপনার কথাবার্তার অ্যান্সার গুলো এরকম হইতে হবে যে না আমার কাছে আছে, আমার ভেতরে আমার ব্রেনে কিছু জিনিস আছে, আমার নলেজ আছে, বুঝতে পারলাম, এরকম কনফিডেন্সটা আমি আপনারা বাড়া দিতে পারবো আজকে ক্লাসের মধ্যে, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আপনার কাছে এই জিনিসগুলো ক্ষুদ্র মনে হইতে পারে, বাট এই জিনিসগুলো ইউজ করে কারা জানেন? প্রফেশনাল ট্রেডাররা। এই জিনিসগুলো আজকে আমি যেগুলো শিখাবো না, প্রফেশনাল ট্রেডাররা এই জিনিসগুলো ইউজ করে। আর আমাদের মতো যারা আপনি যারা নুব ট্রেডার আছি না, এর ট্রেডিং সম্পর্কে কিছু জানি না, আমরা যারা আছি না, তারা কি করে, আচ্ছা ঠিক আছে ব্রেকআউট হইলে মার্কেট উপরের দিকে যাবে, ব্রেকডাউন হইলে মার্কেট নিচের দিকে যাবে, ব্রেকআউট হয়েছে আপের দিকে ট্রেড নাও, ব্রেকডাউন হয়েছে ডাউনের দিকে ট্রেড নাও, আমরা এই জিনিসগুলো করি। বাট প্রফেশনাল ট্রেডাররা কখনো এই কাজগুলো করে না। আপনি কি জানেন? হয়তো আপনি জানেন না, প্রফেশনাল ট্রেডাররা এই যে জিনিসগুলোর মধ্যে এখানে অনেক কিছু কাজে লাগায়। আজকে আমরা এই জিনিসগুলাই শিখবো, কারণ তারাও তো ট্রেডার, তারা কেমনে প্রফিট করে। আপনি আজকে নতুন ট্রেডার, আজকে আমার মনে হয় ভাইয়া আপের দিকে আজকে এন্ট্রি নিছি, মার্কেটের মধ্যে আমি বাইয়ে এন্ট্রি নিছি ভাইয়া, মার্কেট যায় সেলে, আমি ভাইয়া সেলে এন্ট্রি নেই, মার্কেট যায় বাইয়ে, মনে হয় হালার কপালটা মনে হয় আমারই খারাপ, আমি ট্রেড নিলে মনে হয় মার্কেট উল্টা পাল্টা চলা শুরু করে। আমাদের কাছে এই জিনিসটা লাগে, আরে বাইরে আপনি একটাবার চিন্তা করেন, আপনার সাথে কি মার্কেটের পার্সোনাল শত্রুতা হয়েছে যে আপনি ট্রেড নিলে খালি মার্কেট ডাউনের দিকে যাবে? আবার একজনের বিএপি গ্রুপে গেছেন, বিএপি গ্রুপে যেই বাটা কইতেছে ভাই আমি মাসে 30 দিনের মধ্যে 29 দিন প্রফিট করাইছি, আমার গ্রুপে আসেন, আপনি প্রফিট করতে পারবেন। 29 সেই বেড়ায় ব্যাক টু ব্যাক প্রফিট করেছে, আপনি যেই দিন ওর বিএপি গ্রুপে গেছেন ওই দিনই বেড়ায় লস করে ফেলছে। তখন আপনার মনে হয় হালার আমার কপালটা মানে কুত্তা কপাইলা ভাগ্য, আমি যেই নেই যাই হেনেই শেষ হয়ে যায়। মানে আসে না, অবাকা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়। আপনার প্রথম অবস্থা, আপনার অবস্থা হবে এরকম যে আপনি যেদিকে ট্রেড নেবেন মার্কেট যাবে উল্টা দিকে, কিন্তু মার্কেট চলবে। কয় মাস সময় দিয়েছেন? প্রশ্ন করেন যে আমি কথা যে মার্কেট চলবে, আমি যে ট্রেড নিলে প্রফিট করব, আমি যে বাই এন্ট্রি নিলে মার্কেট থেকে প্রফিট নিয়ে বাইরে হবো, আমি যে সেলে এন্ট্রি নিলে মার্কেট থেকে প্রফিট নিয়ে বাইরে হবো, আমার নলেজ কতটুকু আছে? এই জিনিসটা প্রশ্ন করে দেখছেন একটা বার নিজেরে, অ্যাকচুয়ালি আমার নলেজ কতটুকু আছে? আমি যে মার্কেটকে দোষারোপ করতেছি, আমি যে আমার নিজের কপালকে দোষারোপ করতেছি, আসলে মার্কেট থেকে প্রফিট নেওয়ার জন্য, প্রফিট করার জন্য আমি এখানে কয় ঘন্টা সময় দিছি,
কয় রাত জাগছি, কয়বার কান্না করছি, কত রাত কান্না করে বালিশ ভিজাইছি ভাই, এখানে কত ঘন্টা পরিশ্রম করছি, কয় দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর পরিশ্রম করছি, প্রশ্ন করছেন? হ্যাঁ, হয়তোবা প্রশ্ন করলে অ্যান্সার পাবেন, আরে আমি তো 1 মাস হয়েছে মার্কেটের মধ্যে আসছি, আরে আমি তো 2 মাস হয়েছে মার্কেটের মধ্যে আসছি, 1 মাসের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে মার্কেটের মধ্যে ট্রেড করি, তাহলে 1 মাসের মধ্যে 30 দিন, তাহলে 30 ঘন্টা মার্কেটকে সময় দিছি, এই 30 ঘন্টা মার্কেটকে সময় দিয়ে মনে করতেছি আমি ওকে। এখন ঠিক আছে, নেট প্রবলেম দিছে টুকটাক না, নেট প্রবলেম দিছে টুকটাক না। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, আমার কি প্রবলেম দিতেছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, এবার ঠিক আছে, দেখেন এরপরে মার্কেটের মধ্যে কিছু পাকটা ট্রেডার বাইর হয়, ঠিক আছে? যে পাকটা ট্রেডাররা ওই যে 30 দিন 1 মাস হয়েছে মার্কেটের মধ্যে আসছে না, ওই পাকটা ট্রেডাররা কি করে জানেন? তখন বলে ইউটিউবের মধ্যে সার্চ দেয় যে 1 মিনিট শিওর শর্ট স্ট্র্যাটেজি, 1 মিনিট ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, কিভাবে 10টা থেকে 10টা ট্রেডে প্রফিট করতে হয়, কিভাবে মার্কেটে $10 থেকে $10,000 বানাইতে হয়, কিভাবে প্রতি ক্যান্ডেলে প্রফিট করতে হবে, এইগুলা নিয়ে সার্চ দেয়। আর যখন এইগুলা সার্চ দেয় 1 মিনিট শিওর শর্ট স্ট্র্যাটেজি, একটা ইউটিউবারের ভিডিও আসে, ইউটিউবার বলে এই স্ট্র্যাটেজিতে ট্রেড নিলে আপনি $100 $10 লক্ষ করতে পারবেন, এই স্ট্র্যাটেজিতে ট্রেড দিলে 10টা থেকে 9টা আপনার প্রফিট হবে। ইউটিউবারের এরকম থাম্বনেল দিয়ে দেয়। এবার আপনি মনে করি আরে শালার, এই ভিডিও দেখলে, এই স্ট্র্যাটেজি শিখলে তো আমি কোটিপতি। বুঝলেন? 1 মাস হয় নাই, সার্চ দিয়ে দিয়েছেন, একটা স্ট্র্যাটেজিও শিখে ফেলছেন। এখন আপনারা যে এমন কিছু আপনি নিজেরা মনে করতেছেন, না এর শালার একটা স্ট্র্যাটেজি শিখছি, মুভিং এভারেজ স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, প্যাটার্ন স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি, ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি, একটা না একটা শিখে ফেলছেন। এখন তো আপনি মানে পাগল হয়ে গেছেন, ডেমোতে জানেন সবই প্রফিট। আরে মানে একটা স্ট্র্যাটেজি শিখছেন, কাজ করতেছেন, ডেমোতে যা নিচ্ছেন সব প্রফিট করে ফেলতেছেন। আপনার উপরের, আপনার থেকে বড় ট্রেডার কেউই নেই। আপনি 10টা থেকে 9টা ট্রেড ডেমোতে প্রফিট করেন, এই যে আপনার মধ্যে মাথার মধ্যে ভূত চেপে গেছে। এবার আপনি কি করবেন? ডিপোজিট করবেন, হয়তো বা $10, না হলে $20, আর না হলে $100 করলেন প্রথম অবস্থায়। যখন আপনি $10 দিয়ে $20 $100 দিয়ে ট্রেড করতেছেন, তখন লাইভে যখনই যাবেন, তখনই আপনার আসল চেহারা বাইরে হয়ে যাবে। হয়তো বা 2-1টা প্রফিট করবেন, এরপরে $100 প্রথম অবস্থায় লস করে বসে থাকবেন। যাই করেন, আপনি বাইনারি করেন, ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, ফিউচার করেন, যা মন চাই তাই করেন, ডাজন্ট ম্যাটার, আপনি লস করে বসে থাকবেন। এরপরে আপনার মাথায় তো হাত থাকবে, ভাই রে কি করলাম, এটা তো আমার কাছে অনেক কিছু ছিল। এরপরে আপনি আরেকজনের থেকে ধার নিবেন, ধার নিয়ে আবার আসবেন, আবার আসেন না, এর মাঝখানে আবার ডেমোতে যাবেন, ডেমোতে দেখবেন আবার প্রফিট, আবার ধার নিয়ে আবার এখানে আসবেন, আবার হয়তো বা $100 $500 বানাবেন, একদিনে ওই $500 লস করে বসে থাকবেন। সিম্পল বিষয়। কারণ যে ব্যক্তি একদিনে $100কে $500 বানাইতে পারে, ওই দিন পরের দিনে $500 $0 করার কোনো ক্ষমতা রাখে। সিম্পল বিষয়। কারণ যে একদিনে $100 $500 বানাইতে পারে, ওই ব্যক্তি পরের দিনে $500 $0 নিয়ে যেতে পারে। ইজি বিষয়টা, সিম্পল বিষয়, এবং আপনার ক্ষেত্রে সেটাই হবে। এরপরে দোষ দিবেন কপালের দোষ, শালার কপালটাই সমস্যা। আপনি নিলে যায় ডাউনে, ডাউনে নিলে যায় আপে। আরে ভাই সমস্যা কি আপনার? কয় ঘন্টা সময় দিয়েছেন এখানে, কয় মাস সময় দিয়েছেন, কয় রাত জাগছেন মার্কেটের মধ্যে, কতদিন মার্কেটে দেখছেন? রিজন কি? আপনি যে নিজের কপালের দোষ দেন, কি হয়েছে আপনার, সমস্যা কি? কতক্ষণ মার্কেটে সময় দিয়েছেন? প্রশ্ন করছেন একবার, একটা বড় প্রশ্ন করতে পারেন নাই। তার মানে প্রশ্ন করলে অ্যান্সার আসবে ভাইয়া 2 মাস 3 মাস হয়েছে, এরকমই তো অ্যান্সার আসছে আপনার। রিজনটা এরকম না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই এখানের মধ্যে আরো ডিপোজিট করবেন, একটা সময় নিঃস্ব হয়ে বসে থাকবে। এরপরে বলবেন তোরি ট্রেডিং কিছু হইলো, ট্রেডিং তো শেষ, ট্রেডিং এ কিচ্ছু নাই, ট্রেডিং এ খালি লসই করে। হ্যাঁ, লস করে, এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। লসটা কারা করতেছে? যে ব্যক্তি নিজেরা সময় দিতে পারছে না, ওই ব্যক্তি তো লস করতেছে। আজকে আপনাদেরকে একটা কথা বইলা দিই, এই জিনিসগুলো একটু মাইনাস হইলেন, ঠিক আছে? মার্কেট রিড করা তো শিখবেন না, কিছু কথা বইলা দিই। এখন আমার কাছে মনে হয় জানেন কি জানেন, আমি আপনাদেরকে 10টা নলেজ দেওয়ার আগে যদি যেই কথাগুলো বলবো, এই কথাটা 1000% বেশি গুরুত্ব। কেন জানেন? কারণ এই কথাগুলোর উপর ডিপেন্ড করবে আপনি সফল হইতে পারবেন কি পারবেন না। আপনার কাছে 1000টা নলেজ আছে, কিন্তু আপনি এগুলো মাইনা চলতে পারবেন না, আপনি $1 মার্কেট থেকে প্রফিট নিয়ে বাড়িতে পারবেন না। এটা আমি বলতেছি আপনারা, লিখা রাখেন, যদি কেউ প্রফিট নিয়ে দেখাইতে পারেন তাহলে আমার দেখায়। আমি বলতেছি, কারণ নলেজের থেকে বেশি গুরুত্বপূর্ণ রুলস মেইনটেইন করে চলা। একটা ট্রেডারের মূল জিনিসই হচ্ছে, মূল মন্ত্রই হচ্ছে সে রুলস মেইনটেইন করে চলবে, সে নিয়ম মতো চলবে রে ভাই, সে নিয়মের বাইরে যাইতে পারবে না। একটা ট্রেডারের মূল মন্ত্র, সফলতার মূল মন্ত্র হচ্ছে এই জিনিসটা, হালকা করে ফেন্ডা ছেড়ে দেয়। তাহলে যেহেতু এই জিনিসটার মূল মন্ত্র আছে, সো আপনারা তো মাইনা চলতে হবে। ট্রেডার সো মাইনা চলতে হবে না। এবার আসেন, আমি আপনাদেরকে কিছু জিনিস শিখাই দিই, যে জিনিসগুলো সারা জীবন
সারা জীবন কাজে দিবে, এগুলোর কোনো চেঞ্জেস নাই। নলেজ মিনস নলেজ, এইগুলোর কোনো চেঞ্জ হবে না। ইউটিউবার আছে না, এই আজকে লস করছি, কালকে নলেজে মার্কেটের মধ্যে অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, কালকে আপনাদেরকে নতুন অ্যালগরিদম শেখাবো, না না, এগুলো কোনো নলেজ হইতে পারে না, এগুলো কোনো নলেজ হইতে পারে না। নলেজ মিনস নলেজ, আর এই নলেজে কোনো চেঞ্জ নাই। যতদিন মার্কেট থাকবে, যতদিন আপনি পয়সা থাকবেন, আপনার পূর্ববর্তী সন্তান প্রজন্ম, পরের প্রজন্ম ততদিন পর্যন্ত থাকবে, নলেজ কোনো পরিবর্তন হবে না, এটার গ্যারান্টি আমি দিতে পারি। কারণ এই যে রিয়েল ট্রেডিং নলেজের কোনো পরিবর্তন হয় না, যেগুলো রিয়েল ট্রেডিং না, স্ক্যাম ট্রেডিং, ওইগুলোর নলেজের পরিবর্তন হবে, ওইগুলোর অ্যালগরিদম পরিবর্তন হবে, এবং আপনাকে মাইনা নিতে হবে, লস করেও আপনাকে মাইনা নিতে হবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো এবার আসেন, আপনাদেরকে কি জানি বলতেছিলাম, এই যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স কেন ক্রিয়েট হয়, এই জিনিসটাই তো বুঝার, তাই না? এই জিনিসটা তো বুঝার। তো চলেন আজকে আমরা এই জিনিসটাই বুঝবো। ওকে, আজকে হচ্ছে আমরা এই জিনিসটাই বুঝবো। ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন 2 দিন পর কোরবানি ঈদ, কোরবানি ঈদ বুঝছেন তো, ঈদুল আজহা, ঈদুল আজহা না, 2 দিন পর হচ্ছে কোরবানির ঈদ। সো যেহেতু 2 দিন পর কোরবানির ঈদ, আর যখন কোরবানির ঈদ হয় তখন হাটে হাটে অনেক গরু বসে। সো আমরা যারা ঢাকার মধ্যে বসবাস করি অথবা ঢাকার বাইরেও যারা বসবাস করেন, প্রত্যেক জনের বাজারে অথবা আমাদের ঢাকার মধ্যে কিন্তু নির্দিষ্ট স্থানে স্থানে হাট বসে, গরুর হাট বসে, গরু ছাগলের বিরাট বড় হাট। ওকে, সো এবার দেখেন, যখন গরু ছাগলের বিরাট বড় হাট বসে, সাপোজ মনে করেন সামনে কোরবানির ঈদ আর 4 দিন বাকি আছে, এখন থেকে গরু কিনা শুরু হয়ে গেছে কাস্টমারদের, আমাদের মতো যারা আছে। এবার এই জিনিসটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এই সাপ্লাই এবং ডিমান্ড বোঝার জন্য আমি এখন যে উদাহরণটা আপনারা দিব, এই উদাহরণটা মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে ভাই, কারণ এই উদাহরণ ছাড়া আপনি সাপ্লাই ডিমান্ড বুঝতে পারবেন না। আর সাপ্লাই ডিমান্ডের উপর ডিপেন্ড করবে মার্কেটের আপ ডাউন। অ্যাকচুয়ালি মার্কেটটা কি উপরে যাবে নাকি মার্কেটটা নিচে যাবে? মার্কেটটা নিচে যাবে, এখান থেকে কি মার্কেট উপরে যাবে নাকি এখান থেকে আরো মার্কেট নিচে যাবে? দ্যাটস মিন্স মূল জিনিসটাই হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারলাম? এবার সবারই একটা মনে প্রশ্ন, আরে ভাই রে, আমি বুঝলাম সাপ্লাই ডিমান্ড গুরুত্বপূর্ণ, এবার এটা বুঝান হোয়াট ইজ সাপ্লাই, হোয়াট ইজ ডিমান্ড, বুঝাই। চলেন আমরা এখন সাপ্লাই এন্ড ডিমান্ডটা বুঝি, এবারে মার্কেটের প্রাইস অ্যাকশন অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, মার্কেটটা রিডও করতে পারবো, কখন মার্কেট কেন ব্রেকআউট হয়, দূর দূর ছাতা, কখন মার্কেট ব্রেকআউট হয়, কেন ব্রেকআউট হয়, কেন অথবা কেন ব্রেকআউট হয় না, কেন ব্রেকডাউন হয় অথবা কেন ব্রেকডাউন হয় না, কেন সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়, কেন রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়, কেন সাপ্লাই জোন ক্রিয়েট হয়, কেন ডিমান্ড জোন ক্রিয়েট হয়। এই ডিপলি জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি প্রফেশনাল ট্রেডারের মধ্যে ট্রেড করতে পারবেন, ওদের সাইকোলজি ধরে ট্রেড করতে পারবেন, ইনশাআল্লাহ সহজে লস করতে পারবেন না, এতটুকু বলতে পারি। কারণ আপনি নলেজের প্রতি ডিপেন্ডেন্ট, যে নলেজের কোনো চেঞ্জেস নাই, সেই নলেজে আপনি সহজে লসটা করবেন কিভাবে? আমার কথা হচ্ছে এই জায়গায় নলেজ নিছেন, বাট বাকিটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট, আপনি আসলে কতটুকু মাইনা চলতেছেন জিনিসগুলা, আমি কি বুঝাইতে পারতেছি, কতটুকু আপনি মেনে চলতে পারতেছেন, এটার উপর বাকিটা ডিপেন্ডেন্ট। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আসেন, ধরেন এবার হচ্ছে গরু। সো আমরা যারা ঢাকায় বসবাস করি, ঢাকায় কিছু বিখ্যাত গরুর হাট আছে। সাপোজ মনে করেন গাবতলী গরুর হাট, গাবতলী গরুর হাট, বিরাট গরু ছাগলের হাট। ওকে, গাবতলী গরুর হাট, গরুর হাট। ওকে, সো চলেন গাবতলী গরুর হাটে মনে করেন অনেকগুলা গরু আছে, এটা তো সবাই জানে, গরুর হাটে তো গরুই থাকবে নাকি, গরুর হাটে গরু ছাগল সবকিছুই থাকবে। এবার এই যে গাবতলী যে গরুর হাটটা আমরা দেখতে পাচ্ছি, বাংলা ঢাকা শহরের মধ্যে বিখ্যাত একটা গরুর হাট, যেটা সারা বছরই থাকে, বাট কোরবানির ঈদে আরো বড় হয়ে যায়, পরিসরে বড় হয় আর কি গাবতলী গরুর হাটটা। এবার এখানে তো গরু আছে, এখন কথা হচ্ছে গরু আগে কেমনে, এটা হচ্ছে ধরেন গরু, ভাই গরুটা রাখতে পারি না, আমি আডে কোনো এক্সপার্ট না ভাই, সো দোষ দিয়ে আমার লাভ নাই। ওকে, ঠ্যাং, এই ধরেন গরুর ঠ্যাং, এই যে সুন্দর একটা গরু, এই যে গরুর চোখ। ওকে, আর গরুর প্যাড হচ্ছে এটা, এই গরুর ঠ্যাং হয়েছে এইগুলা মুরগির ঠ্যাং, গরুর জায়গায় হচ্ছে ধরেন মুরগির ঠ্যাং, খালি বুঝতে পারলেই চলবে, ঠিক আছে। মোটা সোটা মনে করেন বিশ্ববিখ্যাত একটা গরু হয়েছে এইটা, হ্যাঁ, এই এটারে কি বলে জানি না, এটারে কি বলে। সেটা সুন্দর একটা গরু, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লেঞ্জা, এটা হচ্ছে লেঞ্জা গরুর, ঠিক আছে। এটা হচ্ছে গরুর পাছা, আর এটা হচ্ছে গরুর মুখ, এটা হচ্ছে গরুর শিং, ঠিক আছে। আর এই হচ্ছে গরুর ঠ্যাং, মুরগির ঠ্যাংয়ের মতো সুন্দর একটা গরু। সিম্পল ভাষায় বুঝেন, সিম্পল ভাষায় বুঝেন। তো এই জায়গায় সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা আমরা বুঝবো না। আচ্ছা বুঝছেন, সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা বুঝছেন, এখানে লিখলাম সাপ্লাই আর এখানে লিখলাম ডিমান্ড। ওকে, এখানে লিখলাম সাপ্লাই এন্ড ডিমান্ড। এই সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর মার্কেট আপ ডাউন হয়। এই যে আমরা দেখি না মার্কেট আপের দিকে যাচ্ছে, কেন? সাপ্লাই অথবা ডিমান্ডের জন্য। মার্কেট ডাউনের দিকে কেন যায়? সাপ্লাই ডিমান্ডের জন্য। সাপ্লাই কতটুকু, ডিমান্ড কতটুকু, ওটার উপর ডিপেন্ডেন্ট করে মার্কেট আপ ডাউন কিন্তু হয়। গুরুত্বপূর্ণ একটা কথা, আমি কি ক্লিয়ার করতে পারতেছি? এবার এই যে ধরেন গরু, এভাবে এই গরুটার মতো আরো অনেক অনেক গরু আছে,
গরুর হাটে তো 1000 2000 গরু থাকে না, লাখ লাখ গরু উঠা যায়, তাই না? বড় হাটের মধ্যে হাজার হাজার লাখ লাখ গরু থাকে, বড় ছোট মেজো সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ, সব লেভেলের গরুই থাকে, বুঝছেন? এবার ধরেন এই বছরের সামনে যে কোরবানির ঈদ আসতেছে, ওই সামনের কোরবানির ঈদের মধ্যে গরুর সাপ্লাই অনেক বেশি, বুঝছেন কি বলতেছে? এই যে আমি কিন্তু সাপ্লাই শব্দটা নিয়ে আসছি, গরুর সাপ্লাইটা অনেক বেশি, গরুর সাপ্লাই অনেক বেশি, তার মানে ডিমান্ডকে যারা ক্রেতা, যারা গরুটারে কিনবে, যারা কোনো কিছু কিনবে, বুঝছেন? ডিমান্ডটাকে যারা কোনো কিছু কিনবে, আর সাপ্লাইটা কি আমি যা কিনবো ওটার পরিমাণ কতটুকু আছে, ওটার পরিমাণ কি বেশি নাকি কম, বুঝতে পারতেছি? আমার সাপ্লাই কতটুকু, এই যে ডিমান্ড, যারা ক্রেতা আছে তাদের চাহিদা কি সাপ্লাই যতটুকু আছে এটা পূরণ করতে পারবে কিনা, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে সাপ্লাই, আমি কি বলছি, ধরেন এরকম এবার সামনের কোরবানিতে ধরেন গরুর অনেক বেশি উঠছে, অর্থাৎ ক্রেতাদের থেকে, ফোন দিছে কে? হ্যাঁ, অর্থাৎ ক্রেতাদের থেকে আমার কি সাপ্লাই, অর্থাৎ গরুর সংখ্যা অনেক বেশি। ধরেন ক্রেতা আছে 10,000, ওই গরুর হাটের ক্রেতার টোটাল হচ্ছে কত? 10,000, কিন্তু আমার গরু আছে ধরেন 1 লাখ, বুঝতে পারছেন কিনা? আমি তো অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছিলাম, তবে কখন যে ওয়াইফাই যে নেট প্রবলেম স্টপ হয়ে আছে এটা আমি নিজেও জানি না। বলেন তো, একটু দ্রুত রেসপন্স করেন প্লিজ। হ্যালো, এখানে তো নেট চলতেছে। আচ্ছা, এবারে ক্লিয়ার? আচ্ছা, লাস্ট কথা কোনটা শুনছেন আমার একটু বলেন তো, আল্লাহ জানে, কারণ আমিও তো অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছিলাম, বাট কখন যে স্টপ হয়ে আছে এটা আমি নিজেও জানি না। লাস্ট কথা কোনটা ছিল বলেন, একটু দ্রুত বলেন তো ভাই, লাস্ট কথাটা কোনটা ছিল? ফার্স্ট রেসপন্স। এক লাখ, কিন্তু গরু আছে 1 লাখ। ওকে ঠিক আছে। দেখেন আমি বুঝাইতে পুরো সবকিছু ক্লিয়ার করে ফেলছি। যখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাব তখন দেখি যে আমি এইভাবে স্টপ হয়ে আছি, তখন আমি এইভাবে স্টপ হয়ে আছি, মানে এটা কি হইলো? কি একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, এগেন বলি, চলেন এগেন। হ্যাঁ, ওকে, সো সাপ্লাই ডিমান্ড, আমরা সাপ্লাই ডিমান্ডের কথা বলতেছিলাম, এখন আশা করি নেট ক্লিয়ার আছে। ডিমান্ড ওকে, সাপ্লাই ডিমান্ড। এবার আসেন সাপ্লাই ডিমান্ডের কথা যেটা আমরা বলতেছিলাম, আমার যখন সাপ্লাই বেশি থাকবে, সাপ্লাই বেশি মানে আমি যেই জিনিসটা কিনবো এই জিনিসটার পরিমাণ ক্রেতা থেকে যারা কিনবে, ধরেন ডিমান্ড হচ্ছে ক্রেতা যারা কিনে, এখানে আছে ধরেন 10,000 ক্রেতা আছে। কত আছে? 10,000 ক্রেতা আছে যারা গরু কিনবে, কোরবানির গরু কিনবে, 10,000 ক্রেতা আছে। সাপ্লাই কি গরুগুলা, একটা গরু না, গরুগুলা আসলে কতটুক পরিমাণের গরু আছে আমার 10,000-এর বেশি আছে নাকি 10,000-এর কম আছে? যদি ডিমান্ড অর্থাৎ ক্রেতা যদি 10,000 থাকে আর গরুর সংখ্যা যদি থাকে 5,000, তখন তো আমার প্রোডাক্টের দাম এমনিতেই বাড়বে, বুঝেন? গরুর সংখ্যা তার মানে সাপ্লাই 5,000, ডিমান্ড যারা কিনবে প্রোডাক্টটারে ক্রেতা 10,000 আছে, 10,000 ক্রেতা 5,000 গরু তো কিনতে পারবে না, অর্থাৎ এখানে সাপ্লাই কম আছে, মালের পরিমাণ কম আছে। যখন কম আছে তখন তো আমার প্রোডাক্টের দাম, অর্থাৎ তখন তো গরুর দাম এমনিতেই পারবে, এখন ব্যাপারের দাম বাইরে যাবে। আরে ভাই, আপনি নিলে নেন, না নিলে নাই, আরেকজন হইলো আমার এই গরু নিবে, কারণ গরু হাটে গরু শর্ট পড়ে গেছে ভাই, আপনার দাম হইলো নিতেই হবে, এটা কোরবানির জিনিস, আপনি দাম খুঁজতে পারবেন না, তখন আপনার বেশি দামে কিনতে হবে। বিক্রেতা এমনি বলবে, ভাই এটা কোরবানির জিনিস, আপনি কি নিবেন না বলেন, এত টাকা আপনি দিলে দেন, না দিলে নাই, আরেকজন আমার কাছে আসবেই, কিনবে আমার গরু, কারণ আমাদের হাটে গরুই আছে 5,000 আর ক্রেতা আছে 10,000, আপনি নিবেন না বলেন তো ভাই?
এমনি বলবো না আপনারা ডিরেক্টলি। তার মানে তখন আমার কি হবে, প্রোডাক্টের দাম বেড়ে যাবে, বুঝছেন? অর্থাৎ সাপ্লাই যদি কম থাকে, ডিমান্ড যদি বেশি থাকে, তখন মার্কেটে কি হবে, মার্কেটের প্রাইস বাড়বে, মার্কেট আপের দিকে ফ্লো করবে। দ্যাটস ইট, ইজি না বিষয়টা? বাট ধরেন আমার গরু আছে 1 লাখ, ওই হাটে গরু আছে 1 লাখ আর ক্রেতা আছে মাত্র 10,000, 10,000 ক্রেতা আছে বাট গরু আছে 1 লাখ। তখন আমার কি হবে, তখন আমার কি হবে, আমি গরুটা, আমি যে ফোন দেয় কে, ওই রুমে যে বললে তো মেসেজ দিয়ে বলতে ফোন দিতে না, ফোনে ক্লাস নিতেছি। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, যখন আমার কাছে সাপ্লাই বেশি থাকবে, যে ভাই আমার কাছে গরু আছে 1 লাখ, আমার ডিমান্ড মাত্র 10,000, তখন এই যে যারা এই ব্যাপারী আছে না, তারা ভাব কইমা যাবে, ভাই বেচা কিনা তো নাই, ক্রেতাই তো মার্কেটের মধ্যে নাই, কি আর দামে বেচুম, ঠিক আছে খালি লাভ পূরণ লাগবো না, 100 টাকা গরুর পিছনে খরচ করে তত দিল হয়ে যাবো, এমনি বলে না? কারণ তখন তো ক্রেতা নাই। আর যখন ক্রেতা থাকবে না আর সাপ্লাই যখন বেশি থাকবে, তখন প্রোডাক্টের দাম কি, প্রোডাক্টের দাম কি কমবে না? বুঝতে পারতেছেন আমার কথা? প্রোডাক্টের দাম তখন কি হবে, কমবে। তার মানে সাপ্লাই যদি বেশি থাকে, ডিমান্ড যদি কম থাকে, তখন প্রোডাক্টের দাম কমবে, আর প্রোডাক্টের দাম কমা মানে মার্কেট ডাউনফল করা। মার্কেট কি করা বলেন, মার্কেট কি করা, মার্কেট ডাউনফল করা। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন প্রথম জনের কাছে, প্রথম ব্যাপারীর কাছে আপনি গেছেন, এ হচ্ছে প্রথম ব্যাপারী, ব্যাপারীরা জিজ্ঞেস করছেন, ভাই কোরবানির গরু কখনো ওজন মাইপা বা ওজন জিজ্ঞেস করতে হয় না, এটা আমি আপনি সবাই জানি, বাট বুঝানোর সুবিধার্থে আমি জাস্ট বলতেছি আর কি। এটা আবার কেউ ইসলামিক দৃষ্টিতে নিয়েন না যে ভাই আপনি কোরবানির গরুর দামের কথা কেন বলতেছেন। ভাই আমি জানি যে এটা দামের কথা বলতে হয় না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি। ধরেন 4 মনের একটা গরু, যেইটার অরিজিনালি ওজন হবে 4 মন, এইটার ব্যাপারীর কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই গরুটার দাম কত? বেড়াই একেবারে লিগেলি দাম বলতেছে যে ভাই 3 লাখ টাকা দিন। লিগেলি কত দাম বলছে? 3 লাখ। যখন আমার সাপ্লাই বেশি ডিমান্ড কম, অর্থাৎ ক্রেতা মাত্র 10,000 বাট গরু আছে 1 লাখ, এই অবস্থার কথা বলতেছে। তখন গরুর দাম জিজ্ঞেস করছে কত? ভাই 3 লাখ। সেম 4 মনের আরেকটা ব্যাপারীর কাছে গেলাম, এই যে দ্বিতীয় ব্যাপারী, ভাই ওজন মাপ দিলাম 4 মন, ঠিক আছে ভাই দাম কত? বেড়াই গেছে ভাই 3,50,000 দিয়েন, 3,50,000। তখন আমি দ্বিতীয় পার্সনে জিজ্ঞেস করলাম যে ভাই রে, প্রথম ব্যাপারী 4 মনের গরু কইলো 3 লাখ, আর আপনি আপনার গরু কইতেছেন 3,50,000। তখন কি বেটা ভাব নিয়ে কথা বলার সুযোগ আছে? নাই, বেটা তখন আপনার সাথে ভাব নিতে পারবে না। বাট যদি 1 লাখের জায়গায় এনে 5,000 গরু হইতো, তখন কইতে এই ভাই আপনি হার কাছে দিয়ে নেন, যান, আমার গরু দেখছেন কি, আপনি কিনলে কিনেন, না কিনলে নাই, আমার মানুষ আছে ভাই, কিনার মানুষ আছে, এনে গরু মাত্র আছে 5,000, বিক্রেতা আছে ভাই অনেক বেশি, আপনি না কিনেন আরেকজন হলেও কিনবে, বাট এমনি কথা বলতো। বাট যখন দেখছে যে না আমার গরু আছে 1 লাখ আর ক্রেতা আছে মাত্র 10,000, তখন আর ভাব নাই, বলেছে ঠিক আছে ভাই আমি 3 লাখ দিব না, আপনি ঠিক আছে 3,20,000 দিয়েন ভাই, আমার গরুটা ভালো, ওইটা থেকে ভালো হবে, এমনি বলবে না? আপনি করলেন ঠিক আছে, হাড়ে তো 2 জনের কাছে জিজ্ঞেস করা দাম কিনবেন না, হয়তো বা 100টা ব্যাপারীর কাছে আপনি ঘুরেন, তৃতীয় ব্যাপারীর কাছে আপনি গেছেন, তৃতীয় ব্যাপারীর কাছে জিজ্ঞেস করলেন 4 মনের গরুটাই সেম ওজন মাপাইলেন 4 মন, ভাই দাম কত? বেটাই করলো ভাই 2,80,000 টাকা দিয়েন, 2,80,000 দিলেন। আপনি কইলেন ভাই আপনার গরুর কালারটা তো পছন্দ হইলো না, বুঝলেন, আপনার গরুর কালারটা তো পছন্দ হইলো না। এখন আমার কাছে আপনার প্রশ্ন, এই যে 4 মনের গরুটা আপনি পাইছেন 3 লাখ টাকায়, আর আপনি এখানে পাইছেন 2,80,000 টাকা, যে গরুটার কালার সুন্দর না, যে গরুটার কালার সুন্দর না, এইবার আপনি কার কাছ থেকে গরুটা নিবেন? আপনি কি যে 3 লাখ টাকা কইছে তার কাছে নিবেন, নাকি যে গরুটা সেম গরুটার মানে ওজন না এক বাট কালার ডিফারেন্ট, এই গরুটা কইছে 2,80,000 সেটা নিবেন? আপনি এখন লাভবান হবেন কোনটাতে? একদিকে জিনিসটা কোরবানির গরু, আর একদিকে ওজন, আপনি এখন কোনটা দেখবেন? আমি বিশ্বাস করি আপনি যদি ইসলামিক দৃষ্টিতে অরিজিনালি কোরবানি দিতে চান, তাহলে অবশ্যই এই অপছন্দের কালারটা আপনি নিবেন না, যেটার কালার উঠে গেছে, কালার পছন্দ না, আপনি তরতাজা কালারফুল সুন্দর গরুটাই নিবেন 3 লাখ টাকা যেটা বলছে, অথবা 3,50,000 ওইটার রঙও ভালো, আপনি ওইটা দেখবেন, বাট এই গরুটা কিন্তু কখনোই দেখবেন না, কখনোই আপনি দেখবেন না। তার মানে একটা জিনিস বুঝেন, এখানে একটা টপিক আছে, একটা পয়েন্ট আছে।
যখন 2,50,000 অর্থাৎ প্রোডাক্টের দাম কম, তারপরেও আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতেছেন না, বুঝছেন? যখন এই একটা প্রোডাক্টের দাম 3 লাখ টাকায় আসে তখন আপনি কিনতে পারতেছেন, বাট যখন এই প্রোডাক্টের দাম আরো কমে আসে, আরো কম থেকেও আপনি অনেক সময় কিনেন না। পয়েন্টটা বুঝতে পারতেছেন? যখন 3 লাখ টাকা 3.5 লাখ টাকা সেম প্রোডাক্ট বাট কালার ডিফারেন্ট, একটু পয়েন্টের সমস্যা, বাট সেম প্রোডাক্ট, ওটা যখন 3 লাখ টাকা তখন আপনি কিনে রাখতেছেন, আপনার নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য। বাট ওই জিনিসটা আবার অনেক সময় 2,80,000-এও যায়, বাট তখন আপনি কিনেন না। এইটার রিজন কি জানেন? এটার রিজন হচ্ছে, আপনি দেখেন, যখন আপনি দেখবেন যে এই 3 লাখ টাকা যে প্রোডাক্টটা, এটা যদি একটা সাপোর্ট লেভেলে থাকে, তখন আপনি হুট করে কিনে ফেলেন। আপনি জানেন ঠিক আছে, এবারে যে ম্যাক্সিমাম গরু এখান থেকে 3 লাখ টাকায় কিনা হইতেছে, আমি এখান থেকে 3 লাখ টাকা দিয়ে কিনে ফেলি। বাট এইটা যখন 2,80,000, যখন এই সাপোর্ট লেভেলকে ভেঙে যখন মার্কেট এখানে আসে, এখান থেকে তো আপনি আর কিনেন না। কেন কিনেন না? যখন এটারে ভাঙা ফেলছে তখন আপনার চিন্তা থাকে হয়তোবা এটা আরো নিচেও যাইতে পারে, যেই কারণে আপনি এর থেকে কম প্রাইস অর্থাৎ 2,80,000-তেও এটা কিনেন না। আপনি তখন চিন্তা করেন রে সাপোর্ট লেভেল ভাঙা ফেলছে, 2,80,000-তে পৌঁছাইছে, তাও আমি এখান থেকে কিনতেছি না, কিন্তু আপনি 3 লাখে ঠিকই কিনতে রাজি। কেন কিনতে রাজি? কারণ আপনার এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, যে সাপোর্ট লেভেলের উপর ভরসা করে আপনি বলতে পারছেন ঠিক আছে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার পসিবিলিটি আছে। ঘটনা কি বুঝতে পারতেছেন? বলেন, ঘটনা কি বুঝতে পারতেছেন? তাহলে আমরা অনেক সময় এই ভুলগুলা করি। আবার আমরা আরেকটা ভুল করি, আমরা নতুন অবস্থায় ধরেন আপনার বাজেট, আপনি কোরবানিতে গরু কিনতে যাবেন, আপনার বাজেট হচ্ছে 1 লাখ টাকা, তার মানে আপনার সর্বোচ্চ সামর্থ্য হচ্ছে আপনি 1 লাখ টাকা গরু কিনতে পারবেন। নর্মালি আপনার বাজেট 70,000, কিন্তু আপনি নিয়ে গেছেন 70,000, আপনার বাজেট 70,000, কিন্তু গরু একটা পছন্দ হয়ে গেছে, যেই গরু হয়ে গেছে 1 লাখ টাকা, দরদাম হয়ে গেছে, আপনি কষ্টে মষ্ট করে 1 লাখ টাকা সর্বোচ্চ ওই গরুটা কিনতে পারবেন। এখন আপনি এখন আপনি যদি ওই কোরবানির ঈদে যে 5 লাখ টাকা দামের গরু দেখেন, এটা নিয়ে যদি দরদাম করেন, এটা কি হবে? হবে না। কিন্তু আমার কথা হয়েছে ভাগার, আপনি মার্কেটের মধ্যে গিয়ে নতুন অবস্থায় আপনার কাছে ধরেন আপনার সম্বল ঠিক আছে, আপনি 5 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ওটা সামর্থ্য নাই যে 5 লাখ টাকাতে আপনি গরু কিনবেন। কারণ আপনার ফ্যামিলি আছে, সংসার আছে, আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে, আপনার ভবিষ্যৎ আছে। আপনার হইতে পারে 4 লাখ টাকা আপনি ব্যাংকে জমা রাখবেন, কোন একটা কাজে লাগাবেন, জমি কিনবেন, বিজনেস করবেন, ইনভেস্টমেন্ট করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে, আপনার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়ার সামর্থ্য আপনার নাই। এখন আমার কথা হইছে, আপনার অ্যাকাউন্টে যদি $1,000 থাকে, আপনি কোন সাহসে $500 ট্রেড নেন? লাভ হবে? আপনি কোন সাহসে $1,000 ট্রেড নিয়ে ফেলেন? কি রে ভাই, কোন সাহসে নেন? যেখানে হ্যাঁ আমি মানলাম আপনার $1,000 আপনার অ্যাকাউন্টে আছে, কিন্তু বাট আপনি কোন সাহসে $500 ট্রেড নেন? কি রে? আরে ভাই, কোরবানি দিতেছেন আপনি, এখন কোরবানি দিতেছেন, আপনার টোটাল সম্পদ আছে ধরেন 5 লাখ টাকা, আপনার এই 5 লাখ টাকা ছাড়া কোনো কিছু নেই, আপনার শখ আপনি 1 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিবেন। এখন কি আপনি চাইলে 5 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিলে আপনার হইলো? এটা এই জিনিসটা কি হইলো কিনা সাধারণ চিন্তা করেন, আপনার সম্বলই 5 লাখ, আপনি 5 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিয়ে ফেলতেছেন। ইসলাম কি আপনার এটা বলছে? ইসলাম কি আপনার এই শিক্ষা দিছে? তাহলে মার্কেটও তো আপনার, ট্রেডিংও তো আপনার এই শিক্ষা দেয় নাই যে আপনার সামর্থ্য থাকলে তো আপনি মন চাইলে যেমনি মন চাইলে ট্রেড করতে পারবেন না। $1,000 আছে, আপনি চাইলে তো $500 ট্রেড নিতে পারবেন না। ট্রেডিং তো আপনার এই শিক্ষাটা দেয় নাই। আপনার $1,000 আছে, আপনি চাইলে তো $1,000 ট্রেডও নিতে পারবেন না। ট্রেডিং তো আপনার এই শিক্ষা দেয় নাই, তাহলে এই শিক্ষা আপনি কই পাইছেন? আর যখন আপনি এই শিক্ষা দেন নাই, যখন আপনি এই শিক্ষা নেন নাই, তখন আপনি এখান থেকে সফল হবেন, সাকসেস হবেন কিভাবে? ইসলাম যেহেতু আপনারা বলে নাই যে আপনার টোটাল সম্পদ দিয়ে কোরবানি দাও, ট্রেডিং এ আপনারা যেহেতু বলেন নাই আপনার টোটাল সম্পদ ইনভেস্টমেন্ট এখানে করো, তাহলে দুইটা থেকে তো একটা সাকসেস হইতে পারলেন না। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি এখানে সব হয়ে যাবেন? আপনি $1,000 দিয়ে $1,000,000 বানায় ফেলবেন, আপনি এটা কিভাবে চিন্তা করেন? $10 দিয়ে $1,000, $10 দিয়ে $1,00,000, $10 দিয়ে $10,000 বানায় ফেলবেন, এত ইজি? আপনি তো প্রথমেই স্টেপে ভুল করে ফেলতেছেন। তাহলে আপনি কেমনে কাজ করবেন ভাই? হাউ ইজ দিস পসিবল যে আপনি এখান থেকে সফল হয়ে যাবেন? থিঙ্ক করেন, এত ইজি? এত ইজি হয়ে গেছে জিনিসগুলা। আপনার $1,000 আছে, আপনি $100 ট্রেড নিতে পারেন সর্বোচ্চ। ট্রেডিং যেটা আপনারা বলতেছে, আপনি ফরেক্স ট্রেডিং করতেছেন, নেন $100। আপনি বাইনারি ট্রেডিং করতেছেন, নেন $5 ট্রেড $1,000 থাকলে। সর্বোচ্চ $10 ট্রেডিং নেন না আপনি,
প্রতিদিন আপনি $30 $40 প্রফিট করেন না, প্যারা কি? আপনি চান $1000 একদিনে $2000 $5000 $10,000 বানায় ফেলার জন্য, একদিনে লিডার বোর্ড যাওয়ার জন্য। হাই রে ভাই, হ্যাঁ আপনি যাইতে পারবেন, এটা পসিবল। একদিনে লিডার বোর্ডে যাওয়া পসিবল, পরের দিনে লস করে ক্যাপিটাল জিরো করাও পসিবল। পারা না, ইজি ভাবে হয়ে যাবে ক্যাপিটাল জিরো, কষ্ট করতে হবে না। এক ক্যান্ডেলের সব ট্রেড নেবেন, সব ট্রেডে একটাতে লস হবে, ক্যাপিটাল জিরো, ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবেন, প্যারা নাই। ইজি ইজি প্রসেস, কোনো প্যারাই নেই আপনার। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি ক্লিয়ার করতে পারতেছি? তাহলে এত সহজভাবে সবকিছু নিতে যান না, এত সহজভাবে নাও কোনো কিছু ঠিকও হবে না। এবার আসেন, কেন ব্রেকআউট হয়? ওয়াও, হাউ ইজ দিস পসিবল? যে ব্রেকআউটটা কেন হয়, ব্রেকডাউন কেন হয়, সাপ্লাই জোন কেন ক্রিয়েট হয়, ডিমান্ড জোন কেন ক্রিয়েট হয়? এর আগে যতটুকু বুঝাইছি ততটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা আমার দ্রুত বলেন তো। আমার ভালোবাসার মানুষগুলা একটু ফার্স্ট রেসপন্স। এতক্ষণ যেটা বুঝাইলাম, সাপ্লাই জোন ডিমান্ড জোন, সাপ্লাই জোন বাড়লে, সাপ্লাই জোন বেশি থাকলে ডিমান্ড কম থাকলে মার্কেট কি যাবে? ডাউনে যাবে। ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, তখন মার্কেট কি হবে? এই জিনিসগুলো কি বুঝতে পারছি কিনা বলেন? ফার্স্ট রেসপন্স। আমার ভালোবাসার মানুষগুলো যারা আছেন একটু দ্রুত বলেন তো ভাই, আমার একটু কষ্ট করে একটু দ্রুত বলেন। এই নলেজগুলা এভরিওয়ে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি কোথায় কাজে লাগাবেন? ফরেক্সে, স্পটে, ক্রিপ্টোতে, কোথায়? আপনি আমার বলেন যে কোথায় কাজে লাগবে না এই জিনিসগুলা? প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, প্রত্যেকটা জায়গায়। ডিপলি জিনিসগুলো শিখেন, ডিপলি ভাবে চিন্তা করেন। বুঝতে পারলাম? এবার আসেন, তাহলে এই যে সাপোর্ট একটা লেভেল কেন হয় ভাইয়া? এই একটা সাপোর্ট লেভেল যে দেখি, এটা জিনিসটা কেন হয় একটু বুঝায় দেন তো। আমি রিপ্লাইটা বুঝতে চাই যে কেন সাপোর্ট লেভেল অথবা কেন রেজিস্ট্যান্স লেভেল গ্রেড হয়। ধরেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে ধরেন একটা সাপোর্ট লেভেল। কেন হয়েছে ভাইয়া? কেন সাপ্লাই জোন ক্রিয়েট হবে, কেন ডিমান্ড জোন ক্রিয়েট হবে, কেন ভাঙা ফেলে, কেন ভাঙতে পারে না, কেন ডাউনে যায়, কেন ডাউনে যাইতে পারে না, কেন হয়? ওই যে সেম ভাবে ধরেন, ওই যে গরুটার মধ্যে যায়, ধরেন সাপোজ মনে করেন 4 মনের যে গরুটা ছিল, 4 মনের যেই গরুটা ছিল, এবারে যে 3 লাখ টাকা করে সেল হইতেছে গরুটা, 3 লাখ টাকা। মানে সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোন এমন একটা লেভেলে আছে, এবারে যে ওই গরুটা 3 লাখ টাকা দরে সেল হইতেছে। তাইলে যে সেল করতেছে, কেউ না কেউ তো কিনতেছে জিনিসটা, বুঝেন? আমি যদি 3 লাখ টাকা দরে সেল করি, তাহলে 3 লাখ টাকা দিয়ে তো কেউ না কেউ কিনছে বিধাই তো আমি সেল করছি। তার মানে একজন সেল করছে আর একজন বাই করছে। ইজ ইট ক্লিয়ার? এই 3 লাখ টাকা যে গরুটা যে ব্যাপারী সেল করছে, আর একজন ক্রেতা ওই জিনিসটাকে কিনছে, সেম জিনিস। এই যে গরুটাই ব্যাপারী সেল করছে, ক্রেতা কিনছে, তার মানে একজন সেল করলো একজন কিনছে। সেম ভাবে এভারেজে যখন ওই 4 মনের গরুটা মার্কেটের মধ্যে অর্থাৎ হাটের মধ্যে যখন জানবে যে 4 মনের গরুটা 3 লাখ টাকা সেল হয়েছে, যখন গরু নিয়ে হাইট টাইটে যায় তখন বলে না ভাই কত নিছে, তখন কি বলি বাবা 4 লাখ সরি 3 লাখ। আর একটু আগাইবেন, 1 সেকেন্ড আরেক কাইপ দিলেন, মামা কত নিছে? মামা 3 লাখ। আরেক কাইপ দিলেন, মামা কত নিছে? মামা 3 লাখ। এই যে যখন আপনি বলতেছেন যে 4 মনের গরুটা আমি এই হাট থেকে অর্থাৎ গাবতলী হাট থেকে 3 লাখ টাকা দরে কিনছি, এটা যেমন ক্রেতারা শুনতেছে তেমনই ভাবে ব্যাপারীও শুনছে। আর যখন ক্রেতাও শুনছে এন্ড ব্যাপারীও শুনছে, তখন ওই 4 মনের গরুটা কিন্তু এভাবেই 3 লাখ টাকা হয়ে যাবে। 4 মনের গরুটা অটোমেটিক্যালি 3 লাখ টাকা হয়ে যাবে। এবং যে ব্যক্তি 3 লাখ টাকা দিয়ে সেল করছে, আবার কেউ 3 লাখ টাকা দিয়ে কিনছে। সেল বাই সেল বাই সেল বাই সেল বাই সেল, এন্ড দিস ইজ দ্য রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট। এবং এখানে এই যে বাই সেল যে হইলো, এই বাই সেলের কারণে একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হয়ে গেছে। 3 লাখ টাকা বেশি দিয়ে কেউ কিনবে না, কেন? কেউ লস করতে চাবে না। এই প্রোডাক্টটা 4 লাখ টাকাতে তো কি কিনবে না, মাত্র একজনে কিনে নিয়ে গেছে 4 মনের গরুটা 3 লাখ টাকা দিয়া। আমি কি ছাগল যে 4 মনের গরুটা আমি এখন 4 লাখ টাকা দিয়ে কিনবো? অর্থাৎ মার্কেট কি আর এখন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে না? বুঝছেন? মার্কেট কি এত তাড়াতাড়ি উপরের দিকে যাবে না? কারণ আমি মাত্র জানছি যে 4 মনের গরুটা 3 লাখ টাকা দিয়ে সেল হয়েছে। আমিও খুঁজবো 4 মনের গরু কোন ব্যাপারে 3 লাখ টাকা দিয়ে সেল করে, যে সেল করবে তার থেকে আমি কিনবো, যে সেল করবে না আমি তার থেকে কিনবো না। এইভাবে একটা বাই সেল হইলো, একটা কনফার্মেশন পাইলাম যে 4 মনের গরু 3 লাখ টাকা দিয়ে সেল হইতেছে। এই যে বাই সেল, 3 লাখ টাকা বাই সেল বাই সেল বাই সেল।
এমনই ভাবে, ঠিক এইভাবে যখন এই যে 3 লাখ টাকা গরুটার দাম ছিল, এই প্রাইসটা একটা প্রাইস থাকে না, এই প্রাইসের মধ্যে এই যে 3 লাখ, ওকে, এই যে 3 লাখ এর প্রাইসের মধ্যে আসছে, তখন এখানে মধ্যে একটা বাই সেল হইতেছে। কেউ তো চাবে না যে এটা দেখবে, কিন্তু হঠাৎ করে এত পরিমাণের মার্কেটের মধ্যে গরু কিনা হয়ে গেছে, হঠাৎ করে দেখলো যে গরু শর্ট হয়ে গেছে। কি হয়েছে? গরু শর্ট। গরু শর্ট মানে সাপ্লাই কম। গরু শর্ট মানে কি? সাপ্লাই কম, বাট ডিমান্ড আবার বেশি হয়ে গেছে, মানে ক্রেতা এখন বেশি হয়ে গেছে। ক্রেতা বেশি বাট সাপ্লাই কম, গরু কম। এখন সেম এই 4 মনের গরুটা যখন সাপ্লাই কম হয়ে গেছে, ডিমান্ড যখন বেশি হয়ে গেছে, তখন এই 4 মনের গরুটা আর কেউ 3 লাখ টাকা দিয়ে সেল করবে না ভাই, 4 লাখ দিয়ে সেল করবো, নাহলে 3,50,000। এখন কি করবে ভাই? 3,50,000, কারণ আমার গরু কম আছে, ক্রেতা অনেক বেশি আছে, তারা 3,50,000 দিয়ে কিনে নিয়ে যাবে। আর যখন 3,50,000 দিয়ে কিনবে, এই যে প্রাইসটা, রেজিস্ট্যান্স লেভেলের যে প্রাইসটা তো 3 লাখের মধ্যে ছিল, তখনই মার্কেটটা ব্রেকআউট মারবে। বিকজ অফ এই মুহূর্তে সাপ্লাই কম বাট ক্রেতা বেশি আছে, কিনার লোক বেশি আছে, বাট সাপ্লাই কি প্রোডাক্টের পরিমাণ কম আছে। তখনই কি করবে? মার্কেট টাস করে একটা ব্রেকআউট করে দিবে। এইখান চলে যাবে 3,50,000, 3,50,000, 3,50,000। যে গরুটা কিনলাম 3 লাখ টাকায়, সেম ওই গরুটা এখন 3,50,000 চলে যাবে। এই 3,50,000 থেকে একটু মার্কেট ডাউনে যাবে, ডাউন আপ ডাউন হবে অথবা ডাউনে যাবে, কারণ 3,50,000 হাই প্রাইস ছিল, এই 3,50,000 এখন মার্কেট সেল করা শুরু করে দেবে। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তখন কি হবে? 3,50,000 সেল করা শুরু করবে। যখন সেল করা শুরু করবে, মার্কেট ডাউন দিকে যেতে থাকবে। ঘটনা বুঝেছেন? যখনই সাপ্লাইটা কমে যাবে, তখনই টাস করে একটা ব্রেকআউট দিয়ে দিবে। আবার যদি ধরেন এখানের মধ্যে কি রে ভাই, গরু বেচেছি, কিন্তু আমার হাটের মধ্যে, গাবতলী হাটের মধ্যে নতুন করে আরো 100 ট্রাক গরু এই মুহূর্তে আসছে, তার মানে আমার সাপ্লাই বেড়ে গেছে। যখন আমার সাপ্লাইটা বেড়ে গেছে, তখন তো মার্কেট কি বলে, এই 3 লাখ টাকা, আমরা বলি না যে আমি 2 দিন আগে কিনছি 4 মানে গরু 3 লাখ, আর আপনি এখন চাঁদ রাতের দিন, অনেক সময় এরকম হয় না কোরবানির ঈদে, যে চাঁদ রাত্রের দিন কি হয়, হয়তোবা গরুর দাম অনেক বাইরে যায়, না হলে গরুর দাম অনেক কমে যায়, এরকম হয় না চাঁদ রাতের দিন যারা গরু কিনেন, হয়েছে কিনা? তাহলে এই যে চাঁদ রাত হয়, গরুর দাম বাড়বে নাহলে কমবে। কেন হয়? যে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ডেন্ট। যদি গরু হাটের মধ্যে অনেক বেশি থাকে, তাহলে চাঁদ রাতে গরুর দাম অনেক কমে যায়। আর যদি চাঁদ রাতে গরু অনেক কম থাকে, অর্থাৎ সাপ্লাই যদি অনেক কমে, তাহলে গরুর দাম অনেক কমে যায়। আর প্রোডাক্টের দাম কমা মানে মার্কেটের প্রাইসও ডাউনের দিকে আসা। প্রোডাক্টের দাম কমা মানে মার্কেটের প্রাইসও ডাউনের দিকে আসা। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমরা যখন সাপ্লাই বেড়ে যাবে, ওই মুহূর্তে যদি 100 ট্রাক গরু যদি গাবতলী হাটে আসবে, তখন আমরা কি করবো? এই 4 মনের গরু 2,50,000 টাকা দিয়েও কিনতে পারবো, কারণ গরু অনেক বেশি আছে। গরু যদি বেশি থাকে, সাপ্লাই যদি বেশি থাকে, ডিমান্ড, ক্রেতা যদি কম থাকে, তখন এটা ব্রেকআউট হবে না। এখান থেকে মার্কেট ব্রেকডাউন, অর্থাৎ মার্কেট আরো নিচের দিকে চলে যাবে। এখানে ব্রেকআউট না হইয়া সাপ্লাই ডিমান্ড কি এখানে কি ছিল বলেন? ডিমান্ড কম ছিল, সাপ্লাই বেশি ছিল, মার্কেট ডাউনের দিকে ফল করবে। এই কারণে এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। বলেন, দেখো তো নেট ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার? মেসেজ আসতেছে? বলেন ক্লিয়ার অর নট ফার্স্ট। কি ব্যাপার, আমার মোবাইল তো কাজ করতেছে না। বলেন ইজ ইট ক্লিয়ার অর নট? ফার্স্ট রেসপন্স, ফার্স্ট দ্রুত রেসপন্স করেন প্লিজ। ক্লিয়ার? 100% ক্লিয়ার অর নট? এগুলো হচ্ছে ভাই ডিপলি বিষয়, ডিপলি ভাবে আপনি বুঝতে পারবেন কেন মার্কেট সাপোর্ট লেভেল ক্রিয়েট করে, কেন মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে, কেন সাপ্লাই জোন তো বুঝেন, আমি বুঝাইছিলাম, কিন্তু সাপ্লাই জোন কি, ডিমান্ড জোন কি, এগুলো কিন্তু আমি বুঝাইছিলাম। কেন সাপ্লাই জোন আসে, কেন ডিমান্ড জোন আসে, এগুলো আশা করি ক্লিয়ার এতক্ষণে। সাপ্লাই জোন, ডিমান্ড জোন, কেন সাপোর্ট লেভেল হয়, কেন ব্রেকআউটটা হয়, কেন ব্রেকডাউনটা হয়। নেক্সট ক্লাসের মধ্যে আমরা যেটা শিখবো, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এন্ড এই যে প্রফেশনাল ট্রেডাররা ব্রেকআউটের ট্রেড নেয় নাকি রিটেস্টে গিয়ে ট্রেড নেয়, এবং ব্রেকআউটের ট্রেড নিলে প্রফেশনাল ট্রেডাররা কোন কনফার্মেশনের সাথে ট্রেড নেয়, ব্রেকডাউনের ট্রেড নিলে প্রফেশনাল ট্রেডাররা কোন কনফার্মেশনের সাথে ট্রেড নেয়। নেক্সট ক্লাসের মধ্যে কিভাবে ট্রেড নিতে হয় এই জিনিসটা আমরা শিখবো।
আমি কি ক্লিয়ার করতে পারলাম যে কখন ব্রেকআউটে ট্রেড নেয়, কোন কনফার্মেশন পাইলে ব্রেকআউটে ট্রেড নেওয়া যাবে, কোন কনফার্মেশন পাইলে ব্রেকআউটে ট্রেড নেওয়া যাবে না, ব্রেকডাউনও সেম, সাপ্লাই জোনে কখন ট্রেড নিব, ডিমান্ড জোনে কখন ট্রেড নেব, এই জিনিসগুলাই টুকটাক এই বিষয়গুলাই। আমি কি বুঝাইতে পারতেছি? বলেন বুঝাইতে পারতেছি? এই ভাই প্রবলেম। ক্রিপ্টো সুহান ক্লিয়ার? জি ক্লিয়ার। ঠিক আছে ক্লিয়ার, ওকে 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 ঠিক আছে ক্লিয়ার। আমার এখানে দেখেন আটকা রয়েছে, দেখেন জাস্ট আটকে আছে, আমি এখানে বুঝতেছি না আমার কি ভিডিও চলতেছে কিনা, কি একটা অবস্থা নেটের, ছি 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 ছি। আচ্ছা এইবার মেবি নেট আসছে। নেট চলতেছে না? আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা যেগুলো শিখবো এগুলো আসলে বলে দিতে পারলাম। অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রুফ সহ দেখাবো যে প্রফেশনাল ট্রেডাররা এই কথাটা বলছে, এবং প্রফেশনাল ট্রেডার বলতে আমি আপনাকে বুঝাইতে চাইতেছি যারা এই ওয়ার্ল্ডের মধ্যে সফল ট্রেডার, এই ওয়ার্ল্ডের মধ্যে বড় বড় পর্যায়ের ট্রেডার, তারা কোন কথার উপর ভিত্তি করে ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নেয়। আগে ওই কথার স্ক্রিপ্ট আমি আনবো, ওই স্ক্রিপ্ট আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আমি আপনাদেরকে বুঝাবো। আমি কি বুঝাতে পারলাম? ওয়ার্ল্ডের যে বড় বড় ট্রেডারগুলো আছে, ট্রেডারের কথাগুলো কি ছিল, তারা কোন কনফার্মেশনের উপর ট্রেড নেয়, ওইটা আপনাদেরকে আমি ওই স্ক্রিপ্ট দেখাবো, ওই কথাগুলো দেখাবো, এরপর ওই কথাগুলো আমি ডিটেলস আপনাদেরকে ভেঙে বলবো। তাহলে আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি রিয়েল নলেজটা আমরা পাবো। আমার কথা না, অন্যজনের কথা না, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের বড় বড় ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ট্রেডারের যে কথাগুলা, ওই কথাগুলা এনে দেখিয়ে ডিটেলস আমি জাস্ট আপনাদেরকে বুঝা দিব, এই ছাড়া আর অন্য কোনো কিছুই না। বুঝতে পারলাম? কারণ তারা সফল হয়েছে, তাদের কিছু নির্দিষ্ট নলেজ ছিল, তাই জন্য তারা পরিশ্রম করছে তার সেটার জন্য। বাট তারা যেহেতু বিগ বিগ ট্রেডার, তাদের উপর ডিপেন্ড করেও কিন্তু মার্কেট আপ ডাউন হয়, তাদের বাইসের উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেটের মধ্যে ইফেক্ট পড়ে, তাদের সাইকোলজির মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে ইফেক্ট করে। তাহলে তারা কোন কনফার্মেশনে ট্রেড নেয়, এই জিনিসগুলো আমরা তাদের স্ক্রিপ্ট, তাদের কথাগুলো এনে আপনাদেরকে আগে শোনাবো, এরপরে আমি ওই তাদের কথাগুলো জাস্ট ভেঙে ভেঙে আপনাদেরকে আমি বুঝা দিব। এই ছাড়া আর কোনো কাজ নাই আমার। আমি কি বুঝাতে পারলাম? ট্রেড কিভাবে নিতে হবে, কোন কনফার্মেশনের উপর ট্রেড নিতে হবে, এই জিনিসগুলো আমি জাস্ট বুঝা দিব ওই ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডারদের কথাগুলো নিয়ে। ওকে ভাই, এবার বলেন আমার ভালোবাসার মানুষগুলো যারা আছেন, কি অবস্থা আপনাদের? এখন আমি গল্প করবো, এই পেছনে কিছুই না। বলেন কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? অনেকদিন পরেই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ওই যে বললাম না ক্লাসের শুরুতেই যে আমি নিজে যেহেতু একটা পার্সোনাল কাজের মধ্যে আছি, দ্যাট ইজ ওয়াই ট্রেডিং এ সময় দিতে পারতেছি না। আমার ওই কাজ কমপ্লিট হইতে মেবি আরো 4 মাসের মতো লাগতে পারে। 4 মাস পরে আপনারা সবাই আশা করি ওই জিনিসটা সবাই ইউজ করবেন। আপনারা নিজেরা জানবেনও না যে ওই জিনিসটা আমার, এরকম কোনো কিছু আর কি। কারণ যেহেতু আমি সেবামূলক একটা অ্যাপ নিয়ে আসব, এবং বাংলাদেশের মধ্যে ওই সেবামূলক অ্যাপটা আশা করি বাংলাদেশের মানুষের সবারই একটু উপকার হবে। হোপফুলি তারা অনেক সুবিধা পাবে আমার ওই অ্যাপটা থেকে, অনেক বেশি সুবিধাই পাবে। বিকজ অফ আমি জিনিসটাকে যেভাবে সাজাচ্ছি, আপনি যে কোনো কিছু এটাতে সেল দিতে পারবেন, পুরাতন জিনিস হোক নতুন জিনিস হোক, আপনি নতুন একটা শপ, একটা দোকান বানাইতে পারবেন। দোকান, অনেকে আছে না যে অ্যাডভান্সের জন্য অফলাইনে দোকান দিতে পারে না, বাট ওইটার মধ্যে আপনি একটা দোকান দিতে পারবেন। দোকানের মধ্যে আপনার প্রোডাক্টগুলোরে সাজাইতে পারবেন, যে আপনি এখানে দেওয়াল দিয়ে দিব আপনার দোকানের জন্য। আপনার যদি বড় দোকান হয়, কত সাইজের আপনার দোকান লাগবে, আপনি নিজে একটা দোকান ক্রিয়েট করবেন, চারিপাশে দেওয়াল দিবেন, দেওয়ালের রং কি করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এই দেওয়ালে কেমন শোকেস আপনি রাখবেন সেটা দিতে পারবেন, কয়টা ঘর রাখবেন, কোন ঘরে কোন কোন প্রোডাক্টগুলো রাখবেন সেটা আপনি দেখতে পারবেন, মানে আপনি দিতে পারবেন। আপনি এই প্রোডাক্টগুলো সাজাইতে পারবেন আপনার দোকানটারে, এমন ভাবে আমি দিয়ে দিব। আপনি যদি খাবারের দোকান থাকে, খাবারের দোকানটা কি বিক্রি করবেন, টেবিলও বসাইতে পারবেন, আপনি টেবিলও বসাতে পারবেন আপনার দোকানের মধ্যে, রিসেপশনও আপনার থাকবে। এভরিথিং এভরিথিং যা যা প্রয়োজন সেটার মধ্যে আমি রেখে দিব, যা যা আছে, মানে পুরা কাজগুলোরে আমি হাতের মুঠোয় নিয়ে আসবো। এবং ইনশাআল্লাহ পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইউজার এই জিনিসটা ইউজ করবে। যেমন পাঠাও, ফুডপান্ডা, বিগটয়.com, ফেসবুক তো বাংলাদেশের মানুষ অনেকে ইউজ করে। এমন এমন যে অ্যাপগুলো আছে না, দারাজ যা আছে না, সবার উপরে ইনশাল্লাহ আমি থাকবো। ইনশাল্লাহ সেই জিনিসটা আমার দৃঢ় প্রত্যাশা, দৃঢ় প্রতিজ্ঞা।
এটা নিয়ে যা যা করার আমি করতেছি, এই জন্য আমি ট্রেডিং এ সময় দিতে পারতেছি না। বাট আমার একটু সময় দেন, আমি জিনিসটা করে দেখাবো ইনশাল্লাহ। দ্যাট ইজ ওয়াই আমি রাত্রে ঘুমাইতে পারি না, স্বপ্ন দেখি অনেক বড় বড়, যে স্বপ্ন আমার রাত্রে ঘুমাইতে দেয় না। জাস্ট পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। ট্রেনিং করে আর কি হবে, এটা যদি আমি দাঁড় করাইতে পারি তাহলে আমার লাইফ আর কিছু লাগে না। জাস্ট সম্পূর্ণ ইন্টেনশন আমি ওটার প্রতি দিচ্ছি, দ্যাট ইজ আমি সময় দিতে পারতেছি। আমি বাংলাদেশের মানুষকে এমন কিছু একটা দিয়ে দিতে চাই যাতে করে পুরো সব কিছু তাদের হাতের মুঠোয় চলে আসে। কি লাগবে তার, এভরিথিং আমি হাতের মুঠোয় নিয়ে আসবো। এত ফাস্ট ডেলিভারি এখানে হবে যে কেউ মানুষ চিন্তা করতে পারবে না। অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন না, ওই এলাকায় আপনি একটা দোকান দিতে পারবেন। কেউ যদি সার্চ দেয় যে অমুক এলাকায় অমুক গলিতে কোনো দোকান আছে কিনা, ওইটাও আপনার কাছে চলে আসবে, ইনস্ট্যান্টলি আপনার কাছে ডেলিভারি দিয়ে যাবে। ওই শপে, ওই অনলাইন শপে 2 মিনিটের মধ্যে আপনার ডেলিভারি দিয়ে যাবে আপনার বাসায় এসে। এরকম কোন কিছু একটা করবে, আপনাকে বাইরে বেরিয়ে হবে না। এবং ওই যে অনেক বোনেরা থাকেন, অনেক ভাইরা থাকেন যারা অ্যাডভান্সের জন্য দোকান টোকান দিতে পারেন না, আমি ওই জিনিসটা নিয়ে আসবো একেবারে যা আছে এভরিথিং। ওকে, তো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু নিয়ে আসবো আমি বাংলাদেশের জন্য। জাস্ট দোয়া করেন, এবং আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, সম্পূর্ণ পরিশ্রম দিয়ে যাচ্ছি, এটা আমি করবো ইনশাল্লাহ। ওকে, এবং 2 দিন পর টিভিতেও অ্যাড দেখবেন, টিভিতে অ্যাড হইতেছে, প্রত্যেকটা চ্যানেলে অ্যাড হবে। এই জিনিসটা আমার স্বপ্ন দেখে অনেক বড় বড়, সবার মুখে মুখে এটার নাম থাকবে, এবং আমি গর্ব করে বলতে পারবো যে এটা আমি বানাইছি, এটা আমার, সম্পূর্ণ আমার, আমি এটা নিয়ে কাজ করছি। শান্তি লাগে, স্বপ্ন দেখতে তো ভালোই লাগে, তাই না? ওটা নিয়ে কাজ করতে ভালো লাগবে। এবং ইনশাল্লাহ আমরা যারা চিনেন, যাদের সাথে আমার পরিচয় আছে, তারা একদিন গর্ব করতে পারবেন। আমি ওইরকম ভাবে নিজেকে তৈরি করতে চাই যাতে করে যারা আমাকে চিনেন তারা গর্ব করতে পারেন যে ওই ব্যক্তি তো, তারা আমি চিনি, তার সাথে আমার কথা হয়, তার সাথে আমার গভীর সম্পর্ক, তার সাথে তারা আমি ভালো লাগে, যাতে করে আমি ওইরকম ভাবে নিজেকে ক্রিয়েট করতে পারি। জাস্ট আমার জন্য ওই দোয়াটা আপনারা আবার করেন, আমার আর কিছু চাই না। আপনাদের দোয়ার ফলে আমি জায়গাটার মধ্যে পৌঁছাতে পারবো। আমি কি পৌঁছাতে পারলাম, এটা আমি করে দেখাবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশকে এমন কিছু একটা দিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, দ্যাট ইজ ওয়াই এই ট্রেডিং আর কি সময় দিতে পারি না, দিন রাত পরিশ্রম ওইটার মধ্যে আমি দিচ্ছি। তাও মিনিমাম 4-5 মাসের মতো লাগবে, বাট ঘুরে দেখাবো নিজেকে, যা যা করা লাগে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট দোয়া করেন আমার জন্য। ওকে, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। কবে ক্লাস দিব সেটা আপনাদেরকে আমি বলে দিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ওই যে প্রফেশনাল ট্রেডারদের নিয়ে কথা বলতে পারবো, এবং তারা কি বলছে, কিভাবে ট্রেড নিতেছে, কোন কনফারেন্সে ট্রেড নিতেছে, ওইটাও যেন আমরা সহজ ভাষায় বুঝতে পারি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। দোয়া করবেন আমার জন্য, আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকবেন, এবং আপনাদের সাথে সবসময় আছি, আপনারা যেভাবে বলবেন সেভাবেই থাকবো আমি ইনশাল্লাহ। বাট জাস্ট দোয়াটা আমার জন্য কইরেন, আমি আর কিছু চাই না আপনাদের দেখে। ওকে ভাই, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ড্রিম, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এবং 2 দিন পর টিভিতেও অ্যাড দেখবেন, দোয়ার ফলে আমি জায়গাটার মধ্যে পৌঁছাতে পারবো। আমি কি পৌঁছাতে পারলাম, এটা আমি করে দেখাবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশকে এমন কিছু একটা দিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, দ্যাট ইজ ওয়াই এই ট্রেডিং আর কি সময় দিতে পারি না, দিন রাত পরিশ্রম ওইটার মধ্যে আমি দিচ্ছি। তাও মিনিমাম 4-5 মাসের মতো লাগবে, বাট ঘুরে দেখাবো নিজেকে, যা যা করা লাগে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট দোয়া করে নেওয়ার জন্য। ওকে, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। কবে ক্লাস দিব সেটা আপনাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ওই যে প্রফেশনাল ট্রেডারদের নিয়ে কথা বলতে পারবো, এবং তারা কি বলছে, কিভাবে ট্রেড নিতেছে, কোন কনফারেন্সে ট্রেড নিতেছে, ওইটাও জন্য আমরা সহজ ভাষায় বুঝতে পারি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। দোয়া করবেন আমার জন্য, আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকবেন, এবং আপনাদের সাথে সবসময় আছি, আপনারা যেভাবে করবেন সেভাবেই থাকবো আমি ইনশাআল্লাহ। বাট জাস্ট দোয়াটা আমার জন্য করেন, আমি আর কিছু চাই না আপনাদেরকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।